ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করবে সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো। এরপরে বলছেন, আবার ওই ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে তাহলে সে যেন পুরো রাত্রি সালাত আদায় করে। আপনার আমার পক্ষে কয়জনের পক্ষেই বা পুরো রাত্রি সালাত আদায় করা সম্ভব? একদিন, 2 দিন, 3 দিন যদি সালাত আদায় করি তারপরে আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আপনি যদি এই 2 ওয়াক্ত সালাত যতই কষ্টকর হোক তারপরে এই 2 ওয়াক্ত সালাত যদি জামাতের সঙ্গে আদায় করেন তাহলে সারা রাত সালাত আদায় করার যে নেকি সেই নেকি আপনি আমি পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, দেখেন একজন মুনাফিকের কাছে সবচেয়ে কষ্টকর সালাত হচ্ছে এই দুইটি, একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে এশার সালাত। এই দুইটি তারা আদায় করতে চায় না। আপনি আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি না? একটু চিন্তা করে দেখেন, এই যে শীতের দিন গেল, এই শীতের দিন চলে গেল, ফজরে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, যখন আজান শুনে, আজান শুনতে পেরেছে একটু পরে উঠি বলে ল্যাপটা মুখের উপর দিয়ে দেয়। এই যে মুনাফিকের আলামত এটাই, এই যে এটাই হচ্ছে মুনাফিকের একটি আলামত, যে আজান শুনতে পেয়েছে আবার মোরজাবি দিলাতের মধ্যে শুয়ে পড়ছে ফজরের সালাতে। এই ফজর এবং এশার সালাত মুনাফিকরা আদায় করতে চায় না। সুতরাং আমরা মুনাফিক হতে যাব না, কমপক্ষে ফজর এবং এশার সালাতে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি তার পিতা হতে বর্ণনা করছেন, তার পিতা তার দাদা হতে বর্ণনা করছে। তিনি বলছেন, যখন তোমাদের সন্তানের বয়স হয়ে যাবে 7 বছর তখন তোমরা কি করো? তখন তোমাদের সন্তানদেরকে সালাতে নিয়ে আসো, সালাতের জন্য তাগিদ দাও, সালাতের জন্য ডাকো। এরপরে যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন তোমরা কি করবে? তাকে সালাতের জন্য তাগিদ যেমন দিবে এখন পিটাও, যদি না আসে তাহলে পিটিয়ে তাকে সালাতে নিয়ে আসো। এর পরেও যদি কাজ না হয়, এর পরেও যদি সে সালাত না করে তাহলে তাকে ভিন্ন করে দাও। তাকে রেখে আপনি পিতা হিসাবে তার ভরণ পোষণের দায়িত্ব দিতে পারবেন না, তাহলে আপনি দায়ী থাকবেন, তাহলে আপনি দায়ী থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত কাজা করলো, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে অস্বীকার করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে সালাত করে না, আপনি কাফিরকে কিভাবে খাওয়ান? আপনি পিতা হিসেবে ততক্ষণ পর্যন্ত অক্ষম থাকবেন যতক্ষণ ওই সন্তানকে ভিন্ন করে না দিবেন। আপনি পিতা হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না যদি আপনার সন্তানকে ভিন্ন না করে দেন। আপনার সন্তান এই যে 20 বছর 22 বছর বয়স, সে সালাত আদায় করে না, যত পাপ হয়েছে তার বেশিরভাগই আপনি পেয়েছেন।